আজ আপনাদের দেখাবো কচু শাক রান্না। কিভাবে কচু শাক খুব সহজেই রান্না করতে পারেন। আমার পুরো রান্নাটা দেখুন আর শিখে নিন কচু শাক রান্না। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কচু শাক রান্না। দেখুন এইখানে আমি কচু শাক নিয়েছি। এই যে প্রথমে আমি কচু শাকগুলো ধুয়ে কেটে নেব। কচু শাকগুলা আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছি। দেখুন এই যে ছোট ছোট করে, আর সঙ্গে ডাঁটাও নিয়েছি, কচু শাকও নিয়েছি এবং ডাঁটাও নিয়েছি। কচু শাক রান্নার সঙ্গে সঙ্গে থাকবে আজ কিছু টিপস। কচু শাক রান্না করার জন্য লাগবে আমার কাঁচামরিচ, শুকনো মরিচ, আর জিরা, আস্ত জিরা, রসুন, কুচি করা রসুন, পেঁয়াজ। আমি এখানে একটু ছুলে কোয়া আলাম রসুন নিয়েছি, তেল আর লবণ। আজকে প্রথম টিপস হলো শাক রান্না করার সময় হলুদ দেওয়া লাগে না, কারণ হলুদ দিলে শাকের রং যেমন সবুজ কালারটা থাকে না। আমি শাক চুলায় উঠিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব লবণ। প্রথমে অল্প করেই আমাকে লবণ দিতে হবে, কারণ শাক সিদ্ধ হয়ে অনেক কমে যাবে। দিয়ে দেব কাঁচামরিচ। কচু শাক অথবা কচু অথবা কচুরলতি কাটার পরে যদি আপনার হাত চুলকায়, তাহলে লবণ আর সরিষার তেল একসঙ্গে ভালো করে মাখিয়ে আপনার যেখানে চুলকাচ্ছে সেখানে ডলে ডলে লাগিয়ে রাখুন 10 মিনিটের জন্য। দেখবেন চুলকানো সেরে যাবে। এখন আমি কচুর শাকটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার শাকগুলো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে আর কতটা কমে গিয়েছে। এখন দিয়ে দেব আমি এই যে ছুলে রাখা রসুন, দিয়ে দেব অল্প করে পেঁয়াজ, দেখুন আমার শাকটা এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু অনেকটা পানি ছেড়েছে। পানিটা আমি টানিয়ে নেব। টিপস নাম্বার 3, কচুরলতি অথবা কচু অথবা কচু শাক কাটার পরে আপনার হাত যদি কালো হয়ে যায়, তাহলে আপনি হাতে 2 মিনিট ধরে লেবু ঘষুন, দেখুন হাত পরিষ্কার হয়ে যাবে। কচু শাক সিদ্ধ হয়ে কত অল্প হয়ে গিয়েছে। এখন একটু পানি আছে, পানিটা আমি আর একটু শুকিয়ে নেব। আমি শাকগুলোকে একটু এই যে এইভাবে করে করে একদম ভর্তা ভর্তা করে দেব। এই যে শাকের সঙ্গে সঙ্গে ডাঁটা দিয়েছি, সেই ডাঁটাগুলোকেও ভর্তা করে দেব। কচু শাক অথবা কচুরলতি অথবা কচু আপনি যাই রান্না করেন, আপনাকে একটু বেশি জাল দিতে হবে। বেশি জাল দিলে তাহলে আর গাল চুলকাবে না। আমি এইখানে একটু বেশি রসুন দিয়েছি। শাক জাতীয় জিনিসে বেশি রসুন দিলে খেতে অনেক অনেক টেস্ট হয়। দেখুন আমার কচু শাক থেকে যে পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি এই পর্যন্ত 1 কড়াই শাক দিয়েছিলাম। দেখুন কত অল্প শাক হয়ে গিয়েছে। এই জন্য অবশ্যই আপনাকে লবণ দেওয়ার সময় অল্প করে একটু লবণ দিতে হবে। প্রয়োজন হয় শাক কমে যাওয়ার পরে আবার লবণ দিতে হবে। দেখুন আমি শাকটা নামিয়ে ফেলেছি। এখন তেলের উপরে দেব। শাক নামিয়ে রেখে আমি কড়ইটা ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকে কড়ই না ধুয়ে ব্যস্ততার জন্য তারপর তেলে দেয়, তাহলে কড়ই পুড়ে যাবে, শাকও পুড়ে যাবে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব তেল। পেঁয়াজ
আর রসুন আমি এই যে বাদামি কালার করে ভেজে নেব। এখন দিয়ে দেবো 2টা শুকনো মরিচ, এই যে আমি ফালি করে নিয়েছি। এখন দিয়ে দেব আমি আস্ত জিরা। সবাই জিরা প্রথম তেল দিয়ে তারপরে জিরা দিয়ে দেয়, তাহলে কি হবে, জিরা সব পুড়ে যাবে। আমি এই যে এখন শেষে দিলাম, তাহলে জিরাগুলো ভাজা হয়ে গেল কিন্তু পুড়ে যাবে না। এই যে জিরাগুলো অনেক সুন্দর কালারও থাকবে আর পুড়ে যাবে না। দেখুন এটা এই যে বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এই যে কচু শাকটা। খুব সাবধানে দিতে হবে, তেল ছিটবে। তেলের উপরে দেওয়ার পরে আমি এখন 2-3 মিনিট আস্তে আস্তে করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আমি 2 মিনিটের মতো শাকটা ভাজা ভাজা করে এখন নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে আমার কচু শাক রান্না, আমি নামিয়ে ফেলেছি। এখন দিয়ে দেব এই যে ভেজে রাখা শুকনো মরিচ, আমি এখানে গুঁড়া করে উপর দিয়ে ছড়িয়ে দেব। দেখুন আমার কচু শাক রান্নাটা কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে রান্না করুন। আল্লাহ হাফেজ।